নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। শ্রুতির পক্ষ থেকে সুজাতা আজকে একটি গল্প নিয়ে আসলো। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী। নারায়ণ গঙ্গোপাধ্যায় সাধারণত টেনিদা গল্পগুলি এখানে পাঠ করা হয়েছে। আজকে একটু অন্য রকমের গল্প নিয়ে আসছি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী। ময়নাটার ওপর বাড়িসুতো সবাই চটে উঠেছে। পাখিটা কেনা হয়েছে প্রায় মাস তিনেক আগে। বেশ বড়সড় হয়েছে এর ভেতরে, তেল চকচকে হয়েছে চেহারা। খাওয়ার ব্যাপারে পাখিটার প্রচুর উৎসাহ। বাটি ভর্তি ছোলার ছাতু মেখে দিতে না দিতেই 3 মিনিটেই সাবার। তা ভালো, খাক খাক দাক মোটা হোক, তাতে কি আর আপত্তি করতে যাচ্ছে। কিন্তু কথা বলবার ব্যাপারে তার এতটুকুও উদ্যোগ আছে বলে তো মনে হয় না। গলা দিয়ে তার একটি মাত্র আওয়াজই বেরুচ্ছে, ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। এবং ওই ডাক শুনলেই বোঝা যাবে তার খিদে পেয়েছে। আরো কিছু ছাতু মেখে তাকে দেওয়া হোক। ওই কথাটাই যদি বলতে পারে, মানে বিশুদ্ধ বাংলায় উচ্চারণ করতে পারে, ছাতু দাও, তাহলেই তো কোথাও কোনো ঝামেলা থাকে না। কিন্তু তার ধার দিয়েই নেই ময়নাটা। ভাবটা যেন হনলুলু কিংবা সেনেগাম্বিয়া থেকে এসেছে, বাংলাটা তার রপ্ত হচ্ছে না কোনো মতেই। অথচ চেষ্টার কোনো ত্রুটিই নেই। ভোর 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবাই তাকে পড়াতে চেষ্টা করছে। ডাকো, খোকন খোকন, বলো বাবলু বাবলু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো বলো মা ছাতু দাও, জল দাও। কেউ বা সামনে চু চু করে শীষ টানছে। ময়না ঘাড় কাত করে সব শোনে, দারুণ মনোযোগী ছাত্রের মতনই। ভাবখানা এমন যে সে সব সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেললো। এখন পড়া ধরলেই টকাটক বলে দিতে পারবে। ব্যাস, ওই পর্যন্তই। তারপরেই চাঁচা ছোলা গলায় একেবারে আদিম অকৃত্রিম চিৎকার ছাড়লো, 3 মাস ধরে চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত তিতি বিরক্ত হয়ে গেল সবাই। তখন কোথায় হরে কৃষ্ণ, কোথায় শীষ, কোথায় খোকন, কোথায় বা বাবলু। যে চেঁচিয়ে ওঠে অমনি কেউ বলে ওঠে, বিদায় কর ওকে। শেষ পর্যন্ত কমিটি বসলো বাড়িতে। কি করা যায় ওটাকে নিয়ে? যখন মনে হচ্ছে কোনোদিনই ও আর ডাকবে না, মাঝখান থেকে প্রতিদিন ওকে ছাতুর পিন্ডি গিলিয়ে লাভ কি? এই 3 মাসে কমসে কম 10 টাকার ছাতু খেয়ে বসে আছে। কাকা বললেন, খাঁচা খুলে তাড়িয়ে দাও ওটাকে। বাবলু আপত্তি করলো, বললো না না, উঠতে পারবে না, হয়তো শেষে বেড়াল টেড়াল খেয়ে নেবে। কথাটা মিথ্যে নয়। বাড়ির বেড়াল টুনির বেশ নজর আছে পাখিটার উপর। প্রায় খাঁচার তলায় বসে মুখ উঁচু করে খুব করুণ স্বরে ডাকাডাকি করে থাকে। ভাবটা এই, কেন খাঁচার মধ্যে বসে কষ্ট পাচ্ছ ভাই? বেরিয়ে এসো, আমার পেটে জায়গা করে দিব্য আরামে থাকবে। তখন বাবা বললেন, তাহলে পাখিওয়ালা আসুক, তাদের হাতে ওটাকে দিয়ে দাও। পাখিওয়ালা প্রায়ই পথ দিয়ে যায়, কিন্তু প্রস্তাবটা সকলের মনে থাকলেও ময়নাটাকে কেউ বিদায় করে না। আসল কথা, ছাতু খাওয়াতে খাওয়াতে গা জ্বালা করলেও কেমন যেন একটা মায়া পড়ে গেছে সকলেরই। দেখলে গা জ্বালা করে, আবার তাড়িয়ে দেবার কথা ভাবলেও কষ্ট হয়। আছে যখন থাক, বাড়িতে বেড়ালটাও যখন এক মুঠো খেতে পায়, তখন ওটাও না হয় খেলো 6টাখানেক ছাতু। পূর্বজন্মের বোধহয় দেনা ছিল ওর কাছে, সেটাই শোধ করে নিচ্ছে এইভাবে। আরো মাসখানেক কেটে গেল। ময়নাটা ছাতু খায় আর চেঁচায়, সেই এক ডাক, চ্যাঁ চ্যাঁ চ্যাঁ।
এই সময়ে বাবা একদিন পাখিওয়ালা ডাকলেন, ময়নাকে বিদায় করতে নয়, নতুন পাখি কেনবার জন্য। এবার আর ময়না নয়, টিয়াই কেনা হলো বেশ দেখে শুনে। কি হে, ডাকবে তো? মানে কথা টথা বলবে তো? ডাকবে বই কি বাবু, খুব ভালো জাতের পাখি, সবাই ওই কথা বলে। মা মুখ ভার করলেন, এই তো 4 মাস আগে একজন একটা ময়না গচিয়ে গেছে, একটা বুলিও ফোটেনি গা, কেবল চেঁচিয়ে বাড়ি মাথায় করছে। পাখিওয়ালা উঁচু দরের হাসি হাসলো, বললে, এ লাইনে লোক অনেক রকম আছে বাবু, ভদ্রলোকদের ঠকিয়ে দিয়ে যায়, তাই মানুষ চিনে কিনতে হয়। বাবা জিজ্ঞাসা করলেন, তুমি যে সেই ভালো লোক তা বুঝবো কি করে? সেই ময়নাওয়ালাও তো এরকম অনেক কথাই শুনিয়েছিল আমাদের। দেখে নেবেন বাবু, পরে বলবেন কি জিনিস দিয়েছি, বলে পাখিওয়ালা খুব কায়দা করে চলে গেল। তখন টিয়াটাকে এনে ঝুলিয়ে দেওয়া হলো ময়নার খাঁচার পাশেই। মা বললেন, ময়না ডেকে নে, এবার থেকে ওকেই ছাতু কলা সব খাওয়াবো, তুই হাঁ করে থাকবি। কাকা বললেন, দেখো বাবু টিয়া, খুব সাবধান, ওই ময়নার কুসঙ্গে যেন না পড়ো, আর 2 মাসের মধ্যে যদি কথা না বলো তো তাহলে ল্যাজ কেটে দুটোকেই বিদায় করে ছাড়বো। ময়নাটা এতক্ষণ এক মনে ঘাড় ঘুরিয়ে টিয়াটাকে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ হঠাৎ সেই পরমাশ্চর্য ব্যাপারটা ঘটল। টিয়াটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ময়না চেঁ চেঁ করে উঠল না, তার বদলে পরিষ্কার মোটা গলায় টিয়াকে সম্ভাষণ করে সে বললে, দূর হ আপদ, দূর হ। ধন্যবাদ। শেষ হলো আজকের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।